সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তো আকাশের ওয়েদারটা দেখে তো আজও কিন্তু মেঘটা ভারী হয়ে রয়েছে। তো কখন কি বৃষ্টি নামবে। আর সকালে জানো তো ১-২ ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো আমি কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মাম্মা সোনাকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, কারণ এই ২ দিন পর কিন্তু ছুটি পড়বে। আমি ভাবছিলাম যে এখন স্কুল আবার বন্ধ হবে। তো এটাই ভেবে চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপরে মনে পড়লো তো না, আজ তো বিশ্বকর্মা পুজো, তো আজ কিন্তু স্কুল ছুটি। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঋতু, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 6:30। 6:30 থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিই। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর জানো তো, বড় মাম্মার সকালেই কিন্তু ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গেছে। তো আজ কিন্তু সকালে উঠে আগে বড় মাম্মামকে খেতে দিয়েছি। তো আজ ওকে দুধ মুড়ি দিলাম। তো কালকে দুধটা ছিল, তো ওইটাই বললাম তাহলে দুধ মুড়ি খাবে। বললো হ্যাঁ মা দাও। তো ওকে দুধ মুড়িটা দিলাম। তারপরে কিন্তু আমি ব্রাশ করে নিলাম। তো ওইদিকে ছোটো মাম্মাও কিন্তু উঠে গিয়েছিলো। তো মায়ের বেটি ব্রাশ করে নিলাম। আর ওইদিকে কিন্তু বড় মাম্মা আগে ব্রাশ করে নিয়েছিল। তো বড় মাম্মা তখন খাচ্ছিল। তো চলো মুখ ফুক ধুয়ে, আর আজকেও কিন্তু কাচতে মন যাচ্ছিল না, কিন্তু কী আর করবো, তো এগুলো না কাচলেই নয়। আর ছোটো মাম্মা তো এখন টয়লেট করে দিচ্ছে, তো কি বলবো। আর রোদ্দুর উঠছে না খুব, কিন্তু গ্যাস মানে গন্ধ ছাড়ছে, তো এগুলো না কাচলেই নয়, তাই কেচে দিলাম। আর এই যে দেখো, বড় মাম্মার স্কুল ড্রেসটাও কেচে দিলাম, যেহেতু আজকে ছুটি। আর কালও মানে শনিবার ছুটি থাকবে। তো চলো, এই যে দেখো সকালে কিন্তু হচ্ছে ওই দুধটা গরম করেছিলাম আর চা বানিয়েছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে ভাতটা বসাবো। তো সকালে কিন্তু একবার মুছে নিই, আবার চা আরে করি, তো আমি গ্যাসেতেই মানে ছাঁকি আর করি, তো একটু নোংরা হয়ে যায়, তো আবার দেখো ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু গ্যাসটা মোছা হয়ে গেছে। আর আজকে জানো তো হাজব্যান্ডের তো 9-5 ডিউটি। তো আজ কিন্তু বিশ্বকর্মা পুজো যেহেতু, তো ওদের অফিসে কিন্তু ঠাকুর আসে। তো ও কিন্তু একটু সকাল সকালই বেরিয়ে যাবে। আর আজকে কিন্তু খাবার খেয়েও যাবে না আর নিয়েও যাবে না। তো সকালে কিন্তু আর রান্নার কোনো ঝামেলা নেই। তো তবে আমি কিন্তু সকালেই রান্নাটা করে নেবো। আর এই যে দেখো কালকের এই যে হাঁড়িটা ছিল, আর ওই যে মাম্মা সোনাকে দুধ গরম করে দিয়েছি, তো দুধের হাঁড়িটাও ছিল। ওই যে দুধটা কিন্তু ফুটে গিয়েছিলো আর পড়ে গিয়েছিলো, তো ওই জন্য কিন্তু গ্যাসটা আরও বেশি নোংরা হয়ে গিয়েছিলো। তো ওই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো সকালে ওই যে চা রেখেছিলাম, তো অনেকগুলোই কিন্তু বাসন হয়ে গেছে। ওই জন্য এখন দেখো ধুয়ে নিচ্ছি। আর জানো তো আজ কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না। তো কী করবো, তো তবু কাজগুলো করে নিতে হবে, নাহলে আমারই কিন্তু অসুবিধা হবে। তো চলো দেখো একে একে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এদিকে ছোটো মাম্মা হাত ধুতে এসছে। তো এখন খুব কী বলবো, তো যেগুলো নেবে বলে হাত বাড়ছে, তো আমি কিন্তু হাত দিতে দিচ্ছিলাম না। তো দেখো একে একে সব ধুয়ে নিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখছো, তো আজ যেহেতু মায়ের বেটিই খাবো, তো এই যে ছোটো হাঁড়িটাতে বসিয়ে দিলাম। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, ভাতেতেই দেখো ডালটা বসিয়ে দিলাম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর সকালে জানো তো, সকালে ওই যে চা বানিয়েছিলাম আর কাল রাতে রুটি বানিয়েছিলাম, তো চা রুটি খেয়ে নিয়েছি। আর কিন্তু এখন কিছু খাবো না, যে রান্না হয়ে গেলে একবারে খাবো। তো ওইদিকে দেখো ভাতেতে ডাল আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এই 3টে ডিম দিলাম, তো আমার একটা আর 2 মামার একটা, তো 3জনের আমাদের হয়ে যাবে। আর হচ্ছে আমার অতটা ভালো লাগে না, আমার কিন্তু ডাল আর আলু সেদ্ধ হলে তো আমার হয়ে যায়। তবে কিন্তু বড় মাম্মা এখন আবার জানো তো খুব মানে খাওয়া নিয়ে খুব বায়না করে, তো এটা খাবো না ওইটা খাবো না। তো এখন কিন্তু ওকে ডিম সেদ্ধ দিলেও খাবে না, আবার হচ্ছে ভাজা দিলেও খেতে চাইবে না। তো ওকে ডিম সেদ্ধ করে ওই ঝাল বানিয়ে দিতে হবে। তো ডিমটা অর্ধেকটা করে তো ওই ঝাল বানিয়ে দিতে হবে, তো ওইটা দিয়েও খাবে ভাত। তো এখন খুব কি বলবো, তো দুষ্টু হয়ে গেছে। আর এই যে দেখো হচ্ছে একটু পেঁপেও ভাজা করে নিচ্ছি, আর তার সাথে একটু কুমড়ো ভাজা করব। তো ডাল আর আলু সেদ্ধর সাথে যদি ভাজা থাকে বেশ ভালো লাগে। আর আজকে দেখছো তো ছোটো মাম্মা কিন্তু আজকে খুব বদমাইশি করছিল, একদম নাম ছিল না। তো ওকে কোলে নিয়ে কিন্তু দেখো পেঁপেটা ভেজে নিলাম, তো এখন আমার কিন্তু কোলেতেই আছে। আর এই ভাজাগুলো করে নিচ্ছি, আজকে কিন্তু একদম কোল থেকে নামছে না। তো কী করবো, কোলে নিয়ে মানে ভাজাগুলো করে নিলাম। আর এদিকে দেখো কুমড়োটাও ভাজা বসিয়ে দিলাম। তো কুমড়োটা এখন ভেজে নেবো। আর আগে কিন্তু আমি এই কুমড়ো ভাজা খেতাম না, এখন কিন্তু বেশ ভালোই লাগে। তো তবে কিন্তু আমি কুমড়ো ভাজাতে একটু মানে মিষ্টি মানে চিনি দিই।
তবে আমার ভালো লাগে। আর হচ্ছে পেঁপেটা দেখলে তো আমি কিন্তু হলুদ দিইনি, পেঁপেটা আমার সাদাই ভালো লাগে। তো একটু চিনি দিয়েছিলাম পেঁপেটাতেও, তো মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। পেঁপে বলো বা কুমড়োতে বলো, আমার কিন্তু একটু চিনি দিয়ে ভাজা করি, বেশ ভালো লাগে। তো চলো, ওইদিকে কিন্তু আর ভিডিও করা হয়নি। তো সব রান্না হয়ে গেছে, আর এখন দেখো এই যে ডিমের কারিটাই বাকি রয়েছে। তো ওইদিকে কিন্তু ছোটো মামাকে একটু ফোনটা দিয়ে বাকি কাজগুলো করলাম। আর এই যে দেখো, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ও কিন্তু ফোনটা চাইছিল, অনেকক্ষণ ধরে দেখছিল। তো ছোটো বাচ্চা তো বেশি ফোন দিলেও চলবে না। আবার ওকে আমি কিন্তু কোলে নিয়ে আবার কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে, আর এখন দেখো জল দিয়ে দিলাম। তো মাম্মা কিন্তু আমার কোলেতেই আছে, তো কোল থেকে নামছে না, মনে হচ্ছে ঘুম ধরেছে। তো এই রান্নাটা হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো আমার কিন্তু এই যে দেখো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ডিমটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর পেঁয়াজটা যেন তো আজকে কিন্তু আমি বেটে দিয়েছি, আর নাহলে গোটা দিলে না, মানে কুচি কুচি করে দিলে না, বড় মামা আবার খেতে চায় না। তো চলো, এই যে দেখো রান্না কমপ্লিট, ভাত, ডাল আর পেঁপে ভাজা, কুমড়ো ভাজা। এই যে দেখো ডিমের কারিটা কত সুন্দর হয়েছে, তাই না বলো? বেশ খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো রান্না হয়ে যেতে ওই যেহেতু সকালে মুড়ি খেয়েছিল, তো ওকে কিন্তু ভাত দিয়ে দিলাম। তো তখন 10:30 বাজছিল, তো 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। আর যে ছোটো মাম্মাকে জানো তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়ায়নি, তো ওকে নিয়ে শুয়েছিলাম, তো ও ঘুমিয়ে গেছে। এই টাইমে কিন্তু ঘুমোয় না, তো সেই টাইমটা কিন্তু আমি নষ্ট করব না। যেহেতু আমার সব ঘরের কাজ হয়ে গেছে, আর এই কদিন ধরে জানো তো ভাবছিলাম যে এই যে পাতাগুলো, নারকেল পাতাগুলো, তো এই কাঠিগুলো আমি তুলবো। তো আমার সময়ই হচ্ছিল না, আবার দুদিন বৃষ্টি হচ্ছিল। তো এখন কিন্তু স্নান করার আগে কিন্তু এটা করব, কারণ এই যে পাতাগুলো না খুব নোংরা আছে। তো এগুলো স্নান করার পরে কিন্তু আর করা যাবে না। এই যে দেখছো বড় মামা কেমন দাঁড়িয়ে আছে, তো একটা কাঠি নেবে বলে। তো দেখো একে একে কিন্তু আমি কাঠিগুলো তুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু পরে ঝাঁটা বাঁধা হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে। আর বড় মামার চুলটা দেখছি খুব বড় হয়ে গেছে, আর ও জানো তো চুল আবার কাটতে চায় না। আর চুল কিন্তু বেঁধে দেবো, তো বেঁধেও রাখবে না। মানে ওর আবার বড় চুলে খুব এখন থেকে শখ। তা এখন থেকে কিন্তু ছোট বাচ্চা অত চুল রাখলেও কিন্তু ভালো লাগে না দেখতে। তো এই কদিন ধরে চুলটা কাটিয়ে নিয়ে আসবো করে না, আর হচ্ছে না সময়। আবার যেহেতু এইবারে যাব বললাম, তো আবার বৃষ্টি নেমে গেল, তো ওই জন্য আর যাওয়া হলো না। আর যেহেতু কি বলো তো, আমার সোমবারটা আর রবিবারটা এই দুটোই টাইম হবে নিয়ে যাওয়া। আর ওর বাবার সাথে কিন্তু ও যাবে না, আমার সাথেই যাবে। তো আমি নিয়ে যেয়ে পার্লারে নিয়ে যাই, তো কাটিয়ে নিয়ে আসি। আর এই যে দেখো তোমাদেরকে কাটিগুলো দেখিয়ে দিলাম। এই যে দেখো এখন সন্ধেবেলা, তো হাজব্যান্ড চলে এসছে বাড়ি। আর এই যে দেখো ওদের অফিস থেকে কিন্তু খাবার দিয়েছে, তো প্যাক করে দিয়েছিল, তো নিয়ে এসছে। আর এই যে দেখছো মামা সোনারা কত খুশি হয়েছে, তো ওরা খাচ্ছে। আর এটা কিন্তু প্রত্যেক বছরই দেয়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে টাটা।